তো আমরা আজকে যাচ্ছি পুরীতে। পুরী গরিবরথ ট্রেন, এই যেটা আমাদের কোচ, এই কোচের এইখানে আমাদের সিট। আমরা পুরী যাচ্ছি আমার মা বাবা শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ডকে নিয়ে। তো তোমরা দেখতে থাকো আমরা পুরী যাই, গিয়ে কী করি কী না করি তোমাদেরকে সব আমরা শেয়ার করি। চলো তাহলে যাই। এই যে এটা আমাদের সিট, এই যে এটা আমাদের একটা তিনটে, আপার মিডিল লোয়ার। আর এপাশে হচ্ছে বাবা বসে আছে এখানে। এই যে এটা হচ্ছে আপার মিডিল লোয়ার। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ ভালো। তোমার কিরকম লাগছে? দারুণ অভিজ্ঞতা, গরমের মধ্যে ঝিরঝিরে বৃষ্টি, তার উপরে আবার শালিমার থেকে প্রথম যাত্রা করছে। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেকদিন পরে যাচ্ছি। আগে তো খুবই যেতাম, অনেকদিন পরে এখন যাচ্ছি এখানে। এদের দুজনের অবস্থা দেখো, ভূত মনে হচ্ছে। এইদিকে একজন, এইদিকে একজন, চিনতে পারছো তোমরা? দেখো কে, এত ঠান্ডা লাগছে এসিতে। তো এদের অবস্থা দেখো, এই একজন এই একজন। এদের দুজনকে দেখে তুমি কি বলবে? এদেরকে দেখে কি বলবে? তুমি কি বলতে চাও? হ্যাঁ, একসাথে এই মাথায় চাপা দিয়ে বসে আছে। কি যন্ত্রণা! থেকে উঠে গেছি, চোখ কাছতে উঠেছি। গুড মর্নিং। ট্রেনটা একটু লেট আছে, এখানে পৌঁছাবে। তো আমরা এখন নামবো, সবাই বাথরুমে যাচ্ছে, ফ্রেশ হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। আমিও তাই। 3টে রোজে আমরা শুয়েছিলাম, খালি 3টে দেখাতে পারছি না যে ক্যামেরা করছে, সে নিয়ে আসছে, সেই ক্যামেরা করছে। তো এখন নামবো, নেমে তারপরে আবার ব্লগে আসবো। আমরা হোটেল পার্কে চলে এসেছি। খুবই মানে সি ভিউ রুম পেয়েছি, এখানে এসেই বুক করেছি। কেননা এবার আমরা কলকাতা থেকে বুক করে আসিনি, এবার ফার্স্ট টাইম ট্রাই করলাম যে এখানে এসে কিরকম রুম পাওয়া যায়, দেখে শুনে বুক করবো। তো আমরা এই রুমটা বুক করেছি। কত সুন্দর, এখান থেকে ঘরে বসে সি ভিউ, একদম মানে শুয়ে শুয়ে খাটে শুয়ে শুয়ে সি ভিউ। এত সুন্দর রুম, রুমের বাইরেটা দেখো কত সুন্দর। দেখো দরজাটা খোলো, দরজা খুললে একদম সি ভিউ। আমরা হোটেল পার্কে আছি, একদম মানে খুবই খুবই ভালো লোকেশন। মানে দরজা খুললেই মানে একদম ফুরফুরে হাওয়া। তো মানে আমরা বুক করে আসিনি, এখানে এসে বুক করলাম। চলো আমরা এরপরে কি কি করি আমি তোমাদের সাথে শেয়ার করি। আর একজন এই যে পায়ের উপর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে ভিডিও দেখছে। হ্যাঁ, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ভিডিও যাচ্ছে। এই যে তার মাকে দেখো, বসলো। আমার মা বলছে এইসব ব্লকে দিবি না, এগুলো তো ইয়ার্কি মারা। হ্যাঁ, এই দেখো আমি বলেছি বলে সব লেগে যাচ্ছে, ইয়ার্কি মারছি, তাও বুঝতে পারছে না। আমার মা বলছে দিবি না। আর এই যে আরেকজন এখানে বসে, এটা হদুরাম, এখানে বসে শুয়ে শুয়ে চিতের। ওর তো কোনো বিন্দাস আছে লাইফে, হেভি। এই যে রান্না করছে, কি রান্না করছো? এটা মাছ ভাজা না এটা ঘ্যাট? কোনটা? হ্যাঁ, পারো না রান্না করতে? পারো না? কিচ্ছু রান্না করতে পারো না, ভুলভাল রান্না করো খালি। কি করছো এটা? যুদ্ধ করছো নাকি? যুদ্ধ করছি। আসলে এটা জোকস পার্ট। এই মাছটাই আসলে কেনা হয়েছে ভেটকি মাছ। ভেটকি মাছটা খুব একটা ভালো না, কড়াইয়ে খুব লেগে যাচ্ছে। এই যে ভেটকি মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, অনেক কিছু আইটেম আছে আজকে।
সবসময় বলে যে দেখভাল করছে বলে জিনিসটা এখন ভালো আছে। হ্যাঁ বসিয়ে দেবো। হ্যাঁ কটা বাজে? কটা বাজে বাবা দেখতো? দেখো এদের অবস্থা, দেখো বাবাকে আদর করছে, দেখো ঠিক আছে, দেখো আমরা এখন বসে আছি পুরো লজে। আমাদের যে রুমটা আমরা নিয়েছি হোটেলটা পুরো ফ্রন্টটা, এই তোমাকে আগেই দেখিয়েছিলাম যে ফ্রন্টটা দেখো, সামনেই আমাদের সমুদ্র, মনে হচ্ছে সি বিচের পাড়ে বসে আছি। তো রাতে এই জায়গাটায় বসে আমরা এখন একটুখানি অনেকটা টাইম কাটাবো। অনেকটা এত সুন্দর হাওয়া, মানে মনে হচ্ছে না এখানেই ঘুমিয়ে পড়ি। সত্যি খুব টায়ার্ড। কাল সকালে আমার অনেক প্ল্যানিং আছে, পুজো আছে, সব ঠিকঠাক হলে পুজো পুজো দেবো আছে মনে। তো সেই জন্য এখানে আমরা সব বসে এখন কিছুটা টাইম স্পেন্ড করবো। খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ, এত সুন্দর লোকেশন, মানে এত ভালো জায়গায় আমরা রুমটা পেয়েছি, এটা বলার মতো। তো সেই জন্য তোমাদের আমি দেখাচ্ছি। দেখো রাতে কি সুন্দর সমুদ্রটা থাকছে, উত্থান। যে কালকে রাতে বলেছিলাম যে আমরা ব্যালকনিতে বসে বসে খুব সমুদ্রটাকে উপভোগ করছিলাম। নদীর সমুদ্রের সেই শান্ত উত্তাল দৃশ্য দেখতেও খুব মনোরম, খুব হাওয়া আসছিল। তারপরে তো শুয়ে পড়েছিলাম, তারপরে রাত্রি হয়ে গেল। তারপরে শুয়ে পড়ার পরেই সকাল হলো, গুড মর্নিং। এখন দেখো আমরা পুজো দিতে যাচ্ছি, সকাল সকাল ড্রেস আপ করে রেডি। আর আমি আজকে তোমাদের দেখাবো, সেটা হচ্ছে আমি মানে রুমটাকে দেখাবো, রুমটা কীরকম। তোমাদের প্রথম দিন দেখাতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই আমরা ঠিক করলাম, দুজনে ডিসাইড করলাম যে আজকেই তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এটা হচ্ছে রুমটা। এখানে টিভি দিয়েছে, টিভিটা আমরা আদৌ ইউজ করিনি, একবারের জন্য চালাইনি। আর এই শোপিসের মতো যে টিভি পাবে এখানে। আর এই রুমটা ভাড়াটা আমি তোমাদের বলে দেবো পরে। এই হচ্ছে এই রুমটা হচ্ছে, এটা একটা একদম ফ্রন্টে ফার্স্ট ফ্লোরে একদম সিভিউ রুম, ঠিক আছে, সিভিউ পয়েন্ট। কিরকম আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা বিশাল বড় কার্টেন দেওয়া আছে। ওই কার্টেনটা যদি আমি সরাই, মনে হবে তুমি একদম সরিয়ে আছো। এই রুমটা নেওয়ার একটাই উদ্দেশ্য যে এখান থেকে বসে আমরা সমুদ্রটাকে উপভোগ করবো। চলো তোমরা দেখো, এটা শুনলাম স্লাইডিং ডোরটা শুনলাম। আমার দিকে দাও, আমার দিকে। তো দেখতেই পেলে যে এটা হচ্ছে আমাদের সিভিউ পয়েন্ট রুম। তো এই আমাদের এই রুমটা নেওয়ার, এই রুমটা হচ্ছে হোটেল পার্ক হোটেল। এটা আছে হচ্ছে একদম সি বিচের প্রণালী, তারপরে হচ্ছে কুলিংপুরি। স্লাইডিংটা একটু দিয়ে দিই। তো ওখানে একটা টয়লেট, এর টয়লেটটা তো আছে, যেখানে টয়লেট আছে, এটা একটা আমাদের টয়লেটের জায়গা। এটা এখানে। আর হচ্ছে মানে খুবই সুন্দর রুমটা, নন এসি রুম অবশ্যই। আমাদের খুব একটা ঠান্ডা মানে গরম লাগেনি। আর সকালের দিকটা তো আমার খুবই ঠান্ডা লাগছিল। তো সেই জন্য তোমরা চাইলে এখানে অবশ্যই এসো, পার্ক হোটেলের পাশে। এবং আমি অন্যান্য সমস্ত রুমগুলো ট্যুর করে দেখলাম যে এই রুমটা তুলনামূলকভাবে অনেকটাই চিপ, অনেকটাই সস্তা। যেহেতু এটা সিভিউ পয়েন্ট রুম, তো সেই জন্য এটার কস্ট হচ্ছে 1680 টাকা, মানে এটা ইনক্লুডেড জিএসটি, নট উইদাউট জিএসটি। আর হচ্ছে নন এসি রুম। আর এসি রুম নিতে গেলে তোমাদের 2600-2700 জিএসটি নিয়ে 2600-2700 পড়বে। আর এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, ট্যুরটা দেখানো, এই রুম ট্যুরটা দেখানো। তো তোমাদের রুম দেখিয়ে দিলাম। চলো এবার আমরা যাচ্ছি পুজো দিতে। পুজো গিয়ে দেখি ওখানে গিয়ে কি কি হয়, কিছু মজা করি, সবই তোমার সাথে একটু একটু করে তুলে দিই। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি।
তো এই পুজো দিতে ঢুকবো, তো তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি, ভিতর থেকে হয়তো আমরা দেখাতে পারবো না, কারণ জমা করে দিতে হবে ফোনটা। তো বাইরে থেকে এই মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, এরপরে আমরা ভিতরে ঢুকবো। আর পিছনে সবাই এরা আসছে এখনো, এই দুজন এখনো, আরো সবাই পিছনে আরো আছে, এরা এখান থেকে আসছে। তো যাই ভিতরে গিয়ে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। আমরা এখন এসেছি সমুদ্রের ধারে ঘুরতে, তো ওরা সব বসে আছে, তো আমরা যাচ্ছি ওখানে। কিরকম লাগছে, কিরকম বলো? খুব ভালো লাগছে। কি খাচ্ছ তুমি এটা? জোয়ান, এটা জোয়ান। ওই কাইন্ড অফ। চলো দেখো, এরা এখানে বসে রয়েছে, সমুদ্র উপভোগ করছে এখানে বসে বসে। হ্যাঁ, কখন এসছো তোমরা? হ্যাঁ, ঘুমিয়েছো? ঘুমোচ্ছে? হ্যাঁ, হ্যালো। ভালো রেস্টুরেন্টে সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যায় এখানে, খুব সুন্দর সুন্দর। আর খাবারটা প্রচুর টেস্টি, তোমরা যদি আসো অবশ্যই এখানে এসো, যদি তোমাদের সাউথ ইন্ডিয়ান স্পেশাল খুব ভালো লাগে। এবং আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, এই যেটা হচ্ছে ভিঠাল কম্বো, সাউথ ইন্ডিয়ান কম্বো। এই যে তোমাদের চার্ট, এখানে সব কিছু আছে, রিজনেবল প্রাইস। এবং সেই তাই না, প্রাইসের ব্যাপারটা তো যেটা বড় কথা, খাবারটা খুব টেস্টি, ভালো খাবার, ভীষণ ভালো খাবার খেলে তোমার মন হলে ভালো লাগবে। আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে এটা কোন জায়গাটায় খেতে বলছি, এটা হচ্ছে তোমরা সমুদ্রের মাধ্যমে হেঁটে ভিক্টোরিয়া সাইডে এসো। আমরা এখন থেকে সমুদ্রে ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্ট করতে বেরিয়েছি, তো সমুদ্রের পাড় থেকে আমরা হেঁটে মর্নিং ওয়াক করে এসে আমরা এখানে বসেছি। আর আমাদের রুমটা আমরা শিফট করে ফেলেছি, আমাদের আজকে ছিল সকাল অবধি, তো আমরা রুম নিয়েছি, সেই রুমটা আমরা তোমাদের সাথে পরে শেয়ার করবো, পরে দেখাবো। ভালো লাগছে আজকের দিনটা, হ্যাপি হ্যাপি, এরকমই যেন থাকে সারাদিন। খাবারটা দেখো, খুব সুন্দর কোয়ালিটি, হাফ খাওয়াও হয়ে গেছে, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আমারও তাই, অর্ধেক খাওয়া হয়ে কোয়ালিটিটা ভীষণ। এরপরে অর্ডার করেছি কোল্ড কফি উইথ আইসক্রিম, সেটা বলো। না, আমরা যেটা কফি উইথ আইসক্রিম অর্ডার করেছি ওটাও আসছে, কিন্তু এখানকার প্রত্যেকটা খাবার কোয়ালিটি খুব ভালো এবং রিভিউ খুব ভালো। তোমরা আসলে অবশ্যই এসো, সমুদ্রের পাড়টাকে একটু সোজা হেঁটে ভিক্টোরিয়ার দিকে, ভিক্টোরিয়ার এদিকটা আগে। আমরা এখানে কফি আইসক্রিম চেয়েছিলাম কিন্তু পাইনি, তার জন্য লস্যি পেয়েছি, লস্যিটাই খাই। এখানে লস্যিটাও খুব সুন্দর, তো লস্যিটাই খাচ্ছি এখন, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আমরা এই আজকে স্নান করার উদ্দেশ্যে যাচ্ছি, আমি নামবো, স্নানও করবো না, পা ভেজাবো। তো তার সাথে তুমি কি পা ভেজাবে? হ্যাঁ, তো আমরা যাচ্ছি এখন, ওরা ওখানে রয়েছে, চলো ওদের সাথে, ওদেরকেও দেখাচ্ছি তোমাদের। তো আমরা এখন সমুদ্রের উদ্দেশ্যে যাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি ওখানে গিয়ে। সমুদ্রে দেখো কত লোক, আজকে সানডে বলে প্রচুর লোক। আর এরা দেখো এখানে বসে রয়েছে ছাতার নিচে, এই সামনে দুজন বসে আছে, দেখো কাউ ছাতা নেই, আর এরা ছাতা নিয়ে বসে আছে। সমুদ্রে এসে ছাতা নিয়ে এদের দুজনকে দেখো, এদেরকে দেখো, ওরা খুঁজছে আমাদের, আমরা পিছনে দাঁড়িয়ে রয়েছি, বুঝতে পারছে না। আর এই দেখো এক একজন করে, এইখানে একজন বুঝতে পারিনি এখনো, ওইখানে আর একজন, কেউ বুঝতে পারেনি, কিন্তু আমরা এসছি, এই দেখো তাকিয়েই আছে। কি হলো? হ্যাঁ, তো ছবি কিসের ছবি তুলবে? হ্যাঁ, সব সমুদ্রে নেমেছে, দেখো না এদের অবস্থা দেখো। এখানে একজন, কোনো হুঁশ নেই, ছাতার নিচে বসে রয়েছে, দেখো এরা। আমরা এখন 13 পার্বণে এসেছি খাওয়ার জন্য, তো প্রচুর ভিড়, প্রচুর ক্রাউডেড, আমরা বসে আছি এখন। এরপর আমরা খাবো, তারপর তোমাদের দেখাচ্ছি ক্রাউডটা কিরকম আছে, তোমাদের দেখাই যাবে।
দেখো 13 পার্বণে কিরম ক্রাউড, দেখো প্রচুর ভিড়। আমরা এখনো সিট পাইনি, আমাদের সিটটা রিজার্ভ করে দিয়েছে, তো ভিড় দেখো প্রচুর ক্রাউড। আমি এখন চলে এসেছি 13 পার্বণে, বসে পড়েছি। এই টেবিলে মা বাবা আমি দেখে নাও, আর ওই টেবিলে বাপি আছে, মা আছে, আর একটা ছেলে আছে। আর আমরা আজকে অনেক কিছুই খাবার 13 পার্বণে বাঙালিয়ানা করে আমরা এসেছি, বাট আমরা একটু নর্মাল খাওয়া দাওয়া করছি, কারণ আজকে রাতে ট্রেন আছে, সেই জন্য একটুখানি লাইট খাচ্ছি। তো আমরা 3টে নিরামিষ থালি এবং 3টে এগ থালি অর্ডার করেছি। আর খাবার কেমন হয় এখনো বলতে পারবো না, কারণ টেস্ট না করে কিছু বলতে পারবো না। ক্রাইটেরিয়া ছিল সুন্দর, বাট পাইনি, দেখি এখন কি আসে। আর ইয়েটা অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খুব ভালো। একটু ঘুরে ঘুরে দেখে নাও। হ্যাঁ, এসি তো বটে, ফুল এসি। হাই করে যাচ্ছি তোমরা, হাই আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা ভিডিও বানাতে ভুলে গেছি, তো আবার বলবে কিছু। বলো কিরকম খাওয়া দাওয়া? দেখো সব ফাঁকা হয়ে গেছে, কিছু নেই। আমরা এখন এখানে ভিডিও করছি। তো 13 পার্বণে খাওয়ার পর্ব আমাদের ডান। এবার আমরা যাব লজের উদ্দেশ্যে। তো এখানে সিনিয়র সিটিজেনরা কি বলবে একটু শুনে নাও, ওরা একটু তোমাদের কি বলতে চায় 13 পার্বণে খেয়ে ওদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করবো। বলো কি বলবে, জোরে বলো, জোরে বলো। খুব ভালো খাবার, রান্না বান্না, ওদের খাবার খেয়ে তৃপ্তি হয়। অনেক আইটেম, অনেক কম পয়সা, বাঙালি রেস্টুরেন্ট। আচ্ছা ভালো, খুব ভালো, পয়সা করে দিতে খুব সুবিধা। আচ্ছা মা, তুমি কিছু বলো। অনেক আইটেম, কম পয়সা। তাহলে তোমাদের সবার খুব ভালো লেগেছে, তাই তো? তাহলে একটা থাম্বনেল দিয়ে দাও সবাই, কম পয়সায় খুব আইটেম। থাম্বনেল দিয়ে দাও, বাবা দাও। ইয়ে, আমরা স্টেশনে এসে গেছি অনেকক্ষণ। তো ট্রেন আজকে প্রচুর লেট আছে, 2 ঘন্টা লেট আমাদের ট্রেন। তো এখন পর্যন্ত জানি না কি হবে, তো দেখি যাই। ট্রেন আসবে 12:10-এ, তো এখনো পর্যন্ত ট্রেনের কোনো খবর নেই। লেট 2 ঘন্টা ট্রেন লেট আছে। বন্দে ভারতই ঢুকলো এখন, তো তোমাদের বন্দে ভারতটাও দেখিয়ে দিচ্ছে, একবার দেখে নাও। এই দেখো বন্দে ভারত ঢুকেছে এই টাইমে, তো এখনো পর্যন্ত আমাদের ট্রেন 2 ঘন্টা লেট। বন্দে ভারতই ঢুকেছে 10টার সময়। তাই সব ট্রেনই লেট আছে, আমাদের ট্রেনও প্রচুর লেট করেছে। আর একজনকে দেখো হেঁটে হেঁটে আসে, বন্দে ভারত দেখে এলো, শুধু হাঁটাহাঁটি করে যাচ্ছে, কোনো কাজ নেই, শুধু হেঁটে হেঁটে যাচ্ছে। তুমি হেঁটে হেঁটে যাচ্ছ কেন? বন্দে ভারত দেখেছো? হ্যাঁ, কিরম লাগছে? কিরম লাগলো ট্রেনটা? আগে তো দেখোনি, ফার্স্ট টাইম দেখলে তো। সব ঠিক আছে, কোনো। এখন বাজে 1:12, ঠিক আছে। আমাদের রাত 10:10-এ ট্রেন ছিল, আর এখন ঢুকছে 1:12-তে। এই দেখো টাইমটা তোমাদের দেখাই একবার। টাইমটা দেখো, কটা বাজে। বাজে 1:12, আর ট্রেন ঢুকছে হচ্ছে 10:10-এ ট্রেন ঢুকছে 1:12-তে। ভাবতে পারছো কি অবস্থা? রাত এখন বাজে 2:10, আমরা এখনো জেগে রয়েছি। এখন এই ট্রেন ছাড়লো, তো এখন আমরা যাচ্ছি। এখনো শুতে পারিনি, সবাই নিচে শুচ্ছে। চলো দেখাচ্ছি। দেখো এখন বাজে রাত 2:10, প্রচুর লেট ট্রেন, এখনো ঘুমাতে পারিনি। এই ঘুমাবো, চলো কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের জার্নিটা আজকে এখানেই শেষ, মানে অবশেষে শেষ হলো। মানে এত ভুগিয়েছে
হয়েছে আসবারটা, মানে ট্রেনে এতটাই লেট যে আমরা মানে আর বিধ্বস্ত হয়ে গেছি। 6 ঘন্টার উপর ট্রেন লেট। এই এখনো ট্রেন চলছে, মানে ধীমে গতিতে, গরুর গাড়ি ওর থেকে তাড়াতাড়ি যায়, এখনো শালিমার ঢুকতে পারেনি। তো আমরা আমাদের ট্রিপটা এখানেই এন্ড করছি। যাই হোক, বাড়ি ফিরতে পেরেছি ভালোভাবে, আর কিছু বলার নেই। খুব টায়ার্ড, সবার অবস্থা খুব খারাপ, কিন্তু গরিবরথ এরকম এক্সপিরিয়েন্স, এরকম লাইফ ফার্স্ট হলে এরকম হয় না। এখন ট্রেন দৌড়াচ্ছে, মনে হচ্ছে একটু ইয়ে দিচ্ছে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই। আবার